আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আসলেও মুরব্বীরা যা করে গেছে সে জিনিসগুলো এখন আসলে ঐতিহ্যত নাই, খুবই কম। এটাকে হলুদ বলে, তো হলুদটা কিভাবে লাগাইতে হয় আসলে সবাই জানে না। এখনকার যুগে হয়তো আজকে লাগাইতে আসলাম অনেকটা বেলা করে। তা আসলে প্রথমত জমিতে চাষ করতে হয়, এভাবে করে চাষ করে সুন্দর করে জায়গাটা সুন্দর করে চাষ করার পরে তো সেটাকে কি করতে হয়, এভাবে ছোট্ট একটা নাঙ্গল বলে, নাঙ্গল দিয়ে এভাবে আদার পরিমাণ এদিক সেদিক করে টান দিতে হয়। তো টান দিলে বাদে সোজা করে তারপরে এভাবে করে দিয়ে হইলে পরে বিষয়টাকে দেখেন, অতএব এভাবে সুন্দর একটি লাইন হয়ে যায়। এই যে আদার পরিমাণ লাইন করলে পাদে সেক্ষেত্রে এখানে জায়গাটা হয়তো নাঙ্গলে ঠিক মতো চাষ হয় নাই, ছুটে গেছে। তো একটু লাইন বেঁকা হয়, সমস্যা নেই, হলুদ তো বেঁকা হলে সমস্যা নেই। তো দেখেন, আমি মোটামুটি 1 ঘন্টা পরিমাণ এই জায়গাটুক সর্বোচ্চ একা একা লাগাইলাম। প্রথমে হলুদ, এখন কি করব, এভাবে দুটি লাইন একসাথে নিয়ে এভাবে হলুদ ছিটিয়ে দিব আদার পরিমাণ করে। অথবা আদার পরিমাণ ফাঁক ফাঁক একটা হলুদ এভাবে করে ছিটিয়ে রাখলে সুন্দর করে যা আদার পরিমাণ করে হলুদটা দিয়ে রাখলে তো বেশি লাইন না করে 2 লাইন সাথে নিয়ে গেলেই হয়ে যায় ইনশাল্লাহ। তো আমি 2 লাইন করে নিয়ে যেতেছি, 2 লাইনে হলুদ গিলা আদাত ফাঁক ফাঁক করে দিতেছি। দেওয়ার পরে তো জায়গা গেলে আবার 2 হাত দিয়ে ঢাকাও যায়, আবার পাও দেখেও দাঁড়ায় দাঁড়ায় ঢাকতে পারবো। তো আমি সেই জিনিসটাও দেখাইতেছি, সমস্যা নেই। সবাই লাইনে থাকেন, আমি জিনিসটা পরিমাণ করে ফালাইতেছি, একটু সময় লাগতেছে বিষয়টা। আসলে এই জিনিসগুলো নাই এখন দেশে, খুব সীমিত লোক যারা বাড়ির উঠোনে একটু একটু জায়গা থাকে তারা এগুলো চাষ করে। 1 কেজি আধা কেজি এরকম পরিমাণ লাগাইতে হয়, জানি খাওয়ার মতো 2-3 কেজি হয় এরকম। তো আসলেও আমি 2টা লাইন লাগাইছি, দেখেন 2টা লাইনের ভিতরে আদার পরিমাণ ফালাইছি, ঠিক আছে, আদার পরিমাণ ফালাইছি। তো এখন এটাকে আমার ঢাকতে হবে। এই যে দেখেন, আমি শুধু এইভাবে কি করব, হাত দিয়ে না ডাইকে দাঁড়ায় দাঁড়ায়
তো এইভাবে করে পাও দিয়ে ঢাইকা দিতেছি সুন্দর। দেখেন সুন্দর করে এভাবে করে পাও দিয়ে ঢাইকা দিলে 2-3 দিন গেলে বাদেই হয়তো জ্বালাবে। দেখেন সুন্দর করে পাও দিয়ে ঢাকা যাচ্ছে। তো আমি আসলে লাগানোর প্রসেসিংটা হয়তো আমি দেখাই দিলাম, এভাবে কেউ লাগাইলে এভাবে লাগাইতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।